সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে টিন সার্টিফিকেট সংশোধন। আপনার টিন সার্টিফিকেটে যে কোনো ভুল থাক না কেন, সকল ভুলই ঠিক করা যাবে। এই ভুল সংশোধন কিভাবে আপনারা করবেন A to Z প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। আর এই ভুল সংশোধন হতে কয়দিন সময় লাগে আমি একটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিপূর্বে আমি একটি আবেদন করেছিলাম, সেটা কয়দিন সময় লাগছে বা কত ঘন্টা সময় লাগছে সে বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার RCC টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি অলরেডি কিন্তু একটি অ্যাকাউন্টে ঢুকেছি, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমার অ্যাকাউন্টে আমি ঢুকেছি। আপনারা ঠিক এইভাবে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা খেয়াল করেন এই বাম পাশে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আপনারা খেয়াল করেন এখানে লেখা আছে এডিট অবলিক কারেক্ট অবলিক আপডেট। এই লেখার ভিতরে একটি ক্লিক করবেন, আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে, অর্থাৎ এই সাইডে আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনি খেয়াল করেন আপনার টিন সার্টিফিকেটের কিছু তথ্য এখানে শো করছে, অর্থাৎ উপস্থাপন করছে। এখন আপনি কি সংশোধন করবেন সেই জিনিসটা আপনাকে এখন সিলেক্ট করতে হবে। এখানে খেয়াল করেন এডিট কারেকশন আপডেট টাইপ, এর পাশে আছে ফাদার্স নেম অপশন আছে, অর্থাৎ এর ভিতরে অনেকগুলো অপশন আছে। আপনার চয়েস করতে হবে যে আপনি কোনটা আপডেট করতে চাচ্ছেন বা কারেকশন করতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদের। সাপোজ ধরুন পার্মানেন্ট অ্যাড্রেসে ভুল আছে, এখানে এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে আছে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। আসার পরে খেয়াল করেন বর্তমানে আপনার যে ঠিকানাটি আছে সেটা কিন্তু এখানে শো করছে, পূর্ণ ঠিকানাটি এখানে শো করছে। বর্তমানে আপনার টিন সার্টিফিকেটে যেটা আছে বহাল। এখন আপনি কি চাচ্ছেন, কোন জায়গা ভুল হয়েছে সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। আপনার যেখানে ভুল আছে এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন, সেটা আপনার সুবিধা মতো আপনি লিখে দিবেন আপনার যেখানে ভুল আছে। লেখার পরে আপনি খেয়াল করেন নিচে যে পোস্ট অফিস কোডটা আছে এখানে কিন্তু খালি আছে, অবশ্যই আপনার পোস্ট অফিস কোডটি এখানে লিখে দিবেন। কারেকশনে গেলে, বিশেষ করে ঠিকানা কারেকশনে গেলে অবশ্যই এখানে পোস্ট অফিস কোডটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে খেয়াল করেন এই পাশে একটি আছে, এর উপর দিয়ে খেয়াল করেন এখানে আছে রিজন ফর আপডেট ম্যাক্সিমাম 100 ক্যারেক্টারে। আপনাকে কিছু লিখতে বলা হয়েছে, 100 বেশি হওয়া যাবে না, 100 কম হওয়া যাবে। এখানে আপনি কিছু লিখে দিবেন, আপনি কি কারণে এটা সংশোধন করছেন, কোন জায়গা ভুল হয়েছে সে বিষয়ে একটি কথা এখানে লিখে দিবেন। লেখার পরে নিচে দিয়ে খেয়াল করেন সাবমিট রিকোয়েস্ট, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এখন চলেন আমি আপনাদেরকে আরো একটি অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি। ইতিপূর্বে আমি একটি আবেদন করেছিলাম, সেটা কয়দিন সময় নিয়েছে এবং আপডেট হওয়ার পরে স্ট্যাটাস কি দেখায় সে বিষয়ে আলোচনা করি। এখন খেয়াল করেন আমি আরো একটি অ্যাকাউন্টে চলে আসছি, যে অ্যাকাউন্টে আমি ইতিপূর্বে আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদনটি সংশোধন হয়েছে, অর্থাৎ খুব দ্রুত সময়ের ভিতরে কর্তৃপক্ষ এটা বিবেচনায় নিয়েছে, অর্থাৎ আমার আবেদনটি মঞ্জুর হয়েছে। এখন আমি সেটা চেক দিব। চেক দেওয়ার জন্য কি করতে হবে খেয়াল করেন ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যে আবেদনটা করেছিলাম ইতিপূর্বে সেই অপশনে কিন্তু নিয়ে আসছে। আসার পরে খেয়াল করেন আমি আবেদন করেছিলাম হচ্ছে 5/5/2025 তারিখে। কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী এবং বর্তমান ঠিকানা দুটাই আমি পরিবর্তনের জন্য পাঠিয়েছিলাম। আমার আবেদনটি ভেরিফাই হয়েছে 8/5/2025 তারিখে। খেয়াল করেন বেশি সময় কিন্তু নেয়নি, অনলি 3 দিনের মাথায় কিন্তু আমার আবেদনটি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। খুব দ্রুত সময়ের ভিতরে আমার কাজটি হয়ে গেছে। আশা করি আপনাদের আবেদনটি এভাবে খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। কর্তৃপক্ষ সুবিবেচনায় নেবে যদি আপনি সঠিকভাবে আবেদনটি করতে পারেন। কোনো ভুল আবেদন করলে কিন্তু সেটা রিজেক্ট করা হবে, অবশ্যই সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে। এখন খেয়াল করেন ভিউ ডিটেলস দেখি আমি একটু, খেয়াল করেন এই যেখানে ক্লিক করছি, খেয়াল করেন ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে আমি যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে আমার পোস্ট অফিস কোডে ভুল ছিল, অর্থাৎ পোস্ট অফিস কোডটি যা হওয়া দরকার ছিল আমি তা দিয়েছিলাম না, ভুল একটি তথ্য ইনফরমেশন দিয়েছিলাম। এখন দেখেন কারেকশন হওয়ার পরে দুই পাশে কিন্তু একই অ্যাড্রেস শো করছে, অর্থাৎ আমার তথ্যটি চেঞ্জ হয়েছে, ভুল তথ্যটি সঠিক রূপ নিয়েছে। অর্থাৎ আমার এখন কোনো আর টেনশন নাই, আমি টেনশন মুক্ত, আমার যা চাওয়া ছিল তা আমি পেয়ে গেছি। আপনারাও ঠিক এইভাবে আপনার তথ্যটি কারেকশন করে নিতে পারবেন। এখন আমি দেখাচ্ছি আপনার টিন সার্টিফিকেটটি একটু ভিউ করে। ভিউ টিন সার্টিফিকেট, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আমার সার্টিফিকেটটি কিন্তু এখানে শো করছে,
আমার সার্টিফিকেটের তথ্য সঠিক আছে, এখন আমি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো আমার সুবিধা মতো বা সেভ করে রাখতে পারবো এখান থেকে। আমার এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতেও সহযোগ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।